পুরুষ মানুষ আবার বুঝবে না? পুরুষ মানুষও বুঝবে। পুরুষ তো সেদিন বুঝবে যেদিন সে নিজেই নিজের ধ্বংসের কারণ হবে, নিজে নিজের জন্য নিঃস্ব হবে, শেষ হবে, সেদিন সে বুঝবে। পুরুষ মানুষ ধ্বংস না হওয়া পর্যন্ত নিজের বউ বাচ্চার মর্ম বুঝবে না। নিজে সমস্যায় না পড়া পর্যন্ত তার অবর্তমানে তার বউ বাচ্চার পাশে কেউ থাকবে না, কেউ না। আফসোস, ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে পুরুষ বউ বাচ্চাকে তখন শুধুই সরি বলে, আর এটাই পুরুষের স্বভাব। যারা আমাদেরকে ঠকায়, বিশ্রীভাবে আমাদেরকে কাঁদায়, তারা সামান্য নয়, যতটুকু কাঁদায়, যতটুকু ঠকায়, আমাদেরকে ঠকানোর কারণে, কাঁদানোর কারণে সৃষ্টিকর্তা তাদের প্রতিদান দিয়ে থাকেন। যে ঠকায়, সৃষ্টিকর্তা শুধু তার নয়, যে ঠকে যায়, সৃষ্টিকর্তা তারও। যে মিথ্যাবাদী, যে মিথ্যা কথা বলে সবসময়, সে ধ্বংসপ্রাপ্ত। বউকে ফাঁকি দিচ্ছেন? বউ হচ্ছে শক্তিশালী এক্স-রে মেশিন। বউকে কোনোভাবেই ফাঁকি দেওয়া যায় না, তাই বউকে ফাঁকি দিতে পারবেন না। মনে রাখবেন, যে মানুষটি জীবনে একই সাথে দুইটা জিনিস হারায়, তার জীবন পুরাটাই অন্ধকার হয়ে যায়। এক, আনন্দের পরিবার, যেখানে থাকে হাসি, শান্তি আর আপন জনের উষ্ণতা। দুই, উপার্জনের রাস্তা, যেখান থেকে আসতো সম্মান, ভরসা আর বেঁচে থাকার শক্তি। মনে রাখবেন, পরিবার আর রোজগারের পথ, এই দুটোই হচ্ছে আসল পৃথিবী। এই দুইটা জিনিস হারালে এই দুনিয়াতে আর কিছুই অবশিষ্ট থাকে না। পুরুষ তখনই নিজের ধ্বংস নিজেই ডেকে আনে, যখন থেকে স্ত্রীকে অবহেলা করে আর বাহিরের পর নারীকে নিজের জীবনে গুরুত্ব দিতে শুরু করে। মনে রাখবেন, আমাদের নবীজি বলেছেন, স্ত্রীর কারণেই আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন, আবার এই স্ত্রীর কারণেই স্বামীকে ফকির বানিয়ে দেন। স্ত্রী কোরআন তেলাওয়াত করে, স্বামীর জন্য দোয়া করে, যার ফলে স্বামীর রুজি রোজগার বাড়িয়ে দেন। তাই স্ত্রীর চোখের পানি মাটিতে পড়ার আগে তা মুছে দেওয়ার চেষ্টা করুন। যাদেরকে আমরা সফল হতে দেখি, তারা কখনোই নিজের মূল্যবান সময় তার পিছনে নষ্ট করে না, যে তার জন্য সময় দেয় না। নিজের সময়ের মূল্য দিতে তাই চেষ্টা করবেন। অন্তত যারা আপনার সময়ের মূল্য দিতে জানে, তাদের জন্যে আপনার সময়টা দিতে পারেন। কিন্তু যারা আপনার সময়ের মূল্য দিতে জানে না, তাদের জন্যে আপনার মূল্যবান সময় কখনোই নষ্ট করবেন না। যদি সম্পর্কের মানুষটির সাথে আস্তে আস্তে কথা কমে যায়, একে অপরের সাথে গল্প কমে যায়, যোগাযোগ কমে যায়, তবে বুঝে নিও, সে তোমার পরিবর্তে অন্য কাউকে খুঁজে পেয়েছে, অন্য কাউকে সময় দিচ্ছে। কিন্তু মনে রেখো, পুরুষ কখনো চেহারায় সুন্দর হয় না, সুন্দর হয় তার চরিত্রে। যে কথা রাখে, যে দায়িত্ব নিতে জানে, যে ভালোবাসাকে সম্মান দেখাতেই সে নিজেও ভালোবাসে, সুন্দর হয় তার আচরণ, সেই পুরুষই কিন্তু সত্যিকারের উত্তম পুরুষ, ভালো পুরুষ। তার নরম ভাষা, সৎ মনি, তার ভিতরের আলোয় তাকে আলাদা করে তোলে, তার ভিতরের সৌন্দর্যকে বাহিরে ফুটিয়ে তোলে। চেহারার পরিবর্তন হয় সময়ের সাথে সাথে, কিন্তু একজন পুরুষের সৎ চরিত্রের সৌন্দর্য স্থায়ী হয়ে রয়।